বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। এবার ত্রিপুরায় ধরা পড়লেন আরও 5 বাংলাদেশি। রবিবার তাদের গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সকলেই বাংলাদেশের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তারা ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পশ্চিম আগরতলা থানার পুলিশ আধিকারিক পরিতোষ দাস বলেন, পুলিশের কাছে আগে থেকেই গোপন খবর ছিল যে আগরতলার উপকণ্ঠে লঙ্কামুড়া শহরে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন। এরপরেই অভিযান শুরু করেন তারা। বিএসএফের সহযোগিতায় অনুপ্রবেশকারীদের তৎপরতার সঙ্গে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। জেরার মুখে ধৃতরা স্বীকার করে নিয়েছে তারা বাংলাদেশি। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। শীঘ্রই তাদের আগরতলার আদালতে হাজির করা হবে। লাইনের শেষ হবে না। যতই লাইন পড়ুক, যতই সময় লাগুক, টোল না দিলে গাড়ি ছাড়ার কোনো প্রশ্নই উঠবে না এবার থেকে। সম্প্রতি এক্সপ্রেসওয়ে এবং জাতীয় হাইওয়েতে ভ্রমণকারী যাত্রীদের জন্য এমনই একটি পুরনো নিয়ম বাতিল করা হয়েছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটির তরফে। এর দরুন রীতিমতো মাথায় হাত গাড়ি চালকদের। এতদিন টোল প্লাজায় 100 মিটারের হলুদ লাইনের নিয়ম ছিল। এই নিয়ম অনুযায়ী টোল প্লাজা পার হতে যদি কোনো গাড়ি 10 সেকেন্ডের বেশি সময় নেয়, তাহলে পেছনের গাড়িটিকে টোল দিতে হবে না। একইভাবে টোল প্লাজায় গাড়ির লাইন যদি 100 মিটারের বেশি দূরত্ব পর্যন্ত চলে যায়, তবে পিছনের যানবাহনগুলিকে আর টোলের আওতায় আসতে হতো না। 2021 সালের মে মাসে নিয়মটি আনা হয়েছিল। বলা বাহুল্য, ফাস্ট্যাগ যুক্ত যানবাহনের জন্যই এই নিয়ম তৈরি করা হয়েছিল। তবে কিন্তু তিক্ত বাস্তবতা হলো, এই নিয়ম চালু হওয়ার পর টোলে দীর্ঘ অপেক্ষার হাত থেকে যানবাহনরা রেহাই পাবে বলে ধারণা করা হলেও বাস্তবে কখনোই সেভাবে ব্যবহার করা হয়নি। যখনই কোনো চালক এই নিয়মের সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন, তখনই সিস্টেমের ত্রুটির কথা বলে তাকে টোল চার্জ করা হয়েছিল। কর্মচারীরা প্রায়ই সামনের গাড়ির ত্রুটি উল্লেখ করে ছাড় দিতে অস্বীকার করতেন। এই ধরনের ক্ষেত্রে ড্রাইভারদের NHAI এর টোল ফ্রি নম্বরে অভিযোগ করার সুবিধা দেওয়া হয়েছিল, তবে এর প্রভাব খুবই কম দেখা গিয়েছে। আর এই নিয়মটা প্রতিটি টোল প্লাজার জন্য ছিল না। এই নিয়মটি বিশেষত সেই সমস্ত টোল প্লাজার জন্য যেখানে ফাস্ট্যাগ সুবিধা পাওয়া যায় এবং যেগুলি নতুন প্রযুক্তিতে চলছিল। আর এখন এই নিয়মেই ইতি টানা হয়েছে। লাইন যতই লম্বা হোক না কেন, কোনো ছাড় থাকবে না। লক্ষ্মীপুরে চিরি নদী থেকে দম্পতির লাশ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত শ্রীবার গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কাঙ্গালি বস্তির চিরি নদী ঘাটে জলে ভাসমান অবস্থায় 2টি লাশ দেখতে পান স্থানীয় জনগণ। সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর পুলিশকে বিষয়টি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লক্ষ্মীপুর পুলিশের দল। শিলচর থেকে ডেকে আনা হয় SDRF বাহিনীকে। তাদের সহযোগিতায় 2টি মৃতদেহ নদী থেকে তুলে আনতে সক্ষম হয় পুলিশ। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। গৌহাটির নুনমাটি এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। এক দুর্বৃত্তের দল একটি অসমীয়া পরিবারের বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। সূত্রের মতে, দুর্বৃত্তদের দলটি এলাকার অসমীয়া বাসিন্দাদের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস করেছে বলে জানা যায়। তবে নুনমাটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সূত্র জানায়, এলাকার বিহারি সম্প্রদায়ের বাসিন্দারা জানিয়েছেন যে মঙ্গলদৈয়ের কুরুয়া থেকে শতাধিক ব্যক্তি নদী পার হয়ে একাধিক বাড়ি ভেঙে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করার আগে সাংবাদিককে নিজের পরিচয় দিতে হবে। কেবল পরিচয় দেওয়াই নয়, DIPR কার্যালয়ে পঞ্জীয়ন না হলে অথবা I&PR পঞ্জীয়ন না থাকা পোর্টালের সাংবাদিক মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রীর একজন সাংবাদিকের পরিচয় জানতে চাওয়া নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পর
হিমন্ত বিশ্ব কয়েকটি নিয়মের উপর আলোকপাত করে সাংবাদিকদের এই মৌখিক গাইডলাইন জারি করেছেন। সৃষ্টি হওয়া বিতর্ক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, সাংবাদিক বৈঠকে একজন সাংবাদিক কোনো প্রশ্ন করার আগে সাধারণত নিজের নাম বলেন। দিল্লিতে এই ধরনের নিয়ম মেনে চলা হয়। তাহলে আমাদের এখানে কোনো সাংবাদিককে তার নাম জিজ্ঞেস করলে তাতে প্রেস ক্লাবকে কেন টেনে আনতে হয়? বাবা মায়ের দেওয়া নাম কেউ জিজ্ঞেস করলে গৌরবের সঙ্গে বলতে হয়। নিজের নাম বলতে খারাপ পাওয়ার কি আছে? আমার নাম জিজ্ঞেস করা ভুল হয়েছে, কিন্তু ওই সাংবাদিকের নিজের নাম না বলে প্রশ্ন করাটাও ভুল হয়েছে। 10 বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে। ভোটের দামামা বাজতেই আসরে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। এবারের নির্বাচনে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে লড়বে কংগ্রেস। মঙ্গলবারই প্রথম দফা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু এখনও পর্যন্ত দুই দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, কয়েকটি আসনে প্রার্থী দেওয়া নিয়ে ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ এনসির সঙ্গে দর কষাকষি চলছে হাত শিবিরের। তবে সেই জট কাটাতে সোমবারই উপত্যকায় পৌঁছান কংগ্রেসের দুই প্রবীণ নেতা কেসি বেণুগোপাল এবং সলমান খুরশিদ। এনসি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। দুই দলই আশাবাদী বৈঠকের পরই মিলবে রফা সূত্র, কেটে যাবে জট। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক এবং সহসভাপতি উমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন বেণুগোপালরা। মোহনপুর চৌরঙ্গি থেকে নিতাইনগর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এই রাস্তার দুরবস্থা 10 বছর থেকে চলছে। রাস্তা মেরামতের ব্যাপারে এলাকার জনগণ সহ স্থানীয় মুনলাইট ক্লাব বারবার প্রতিবাদ করে কোনো কাজ হচ্ছে না। ইতিমধ্যে ক্লাবের সভাপতি মৌলানা আব্দুল হান্নান লস্কর এই রাস্তা সংস্কারের দাবিতে রীতিমতো সরব হয়ে উঠেছেন। আগামী 15 দিনের মধ্যে এই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হবে, এই কথা জানিয়ে মৌলানা আব্দুল হান্নান লস্কর বলেন, কয়েক বছর ধরে এলাকার জনগণ এই রাস্তার কারণে চরম বিপাকে পড়েছেন। রাস্তায় বড় বড় গর্ত, আর এই গর্তের মধ্যে বৃষ্টির জল জমাট বেঁধে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে যদিও এই রাস্তায় যান চলাচল অব্যাহত রয়েছে, রাস্তার প্রায় অধিকাংশ জায়গায় পিচ পাথর বেরিয়ে পড়েছে। মোহনপুরের প্রত্যন্ত এলাকার বিদ্যালয় ছাত্রছাত্রীরা এই রাস্তা অতিক্রম করে বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না। গাজার পর এবার বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হলো লক্ষ্মীপুরে। মার্কুলিন থেকে 1 কোটি টাকার হেরোইন উদ্ধার করল পুলিশ। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ। মণিপুরের দিক থেকে আসা একটি অটো আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হেরোইন ভর্তি 15টি সাবান কেস, যার ওজন 198 গ্রাম। আব্দুল শহীদ নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি জিরিঘাটের লালপানি দ্বিতীয় খণ্ডে।